খবর পেতে এই সাই বেঁধে পিঁপড়ার দল ছুটে চলে আসলো। লুনা পিঁপড়াদের চকলেট ঘোর দেখে তাহলে খবর নিল, এটা তো নাম উঠে দেখছো, দেখেছো? এইবার দেখো ডাব্লু বিদ্যাস দুদিনকে বললো পিঁপড়ারা মিলেমিশে থাকে, সবাই মিলে খাবার খায়, সেজন্য ওদের সাথে কেউ জিততে পারে না। বুঝতে পারছো? আমরা যদি একজন রান্না করি আর সবাই যদি বসে হাসাহাসি করে বসে পড়াশোনা করি যে কামছে, তাকে কিন্তু কেউ আলোচ করবে না। সবাইকে একসাথে মিলে হাসি হেসে হেসে ক্লাস করতে হবে, ঠিক আছে? পিঁপড়ারা তো অনেক ছোট, হাতে নিয়ে টিপে টিপে তো পড়ে যাবে, দেখো হাতে নিতে একটা পিঁপড়া হাতে নিতে, দেখো দেখো ওদের ছেলেকে ওরা দল করে থাকে, ওরা তো অনেক ছোট। পারি আমার দিকে দেখা পিঁপড়া তো অনেক ছোট, তাই না? পিঁপড়া কারো পায়ের নিচে পড়লে তো পড়ে যাবে, এই জন্য ওরা দল বেঁধে থাকে, যাতে যদি কেউ ওদের উপরে আক্রমণ করে ওরা দল বেঁধে তার উপরে আক্রমণ করতে পারে। অনেক আগে ডাইনোসর ছিল পশুদের রাজা, ওদের গায়ে অনেক শক্তি, লেজ দিয়ে বাড়ি মারলে পুরা গাছ শুদ্ধ করে যেত, বুঝছো? বড় বড় গাছ লেজ দিয়ে বাড়ি মেরে একেবারে ঠাস করে ফেলাই দিত। জিভ দিয়ে টেনে টেনে সব পশু পাখিকে সহজে গিলে ফেলতো, চাপানোর দরকার ছিল না। Dinosaur. See everyone, there is a dinosaur. হ্যাঁ, একদিন একটা ডাইনোসর কি হতো জানো? ভয় পাই না ডাইনোসর। একদিন একটা ডাইনোসর দল ছেড়ে একাই বনের মধ্যে ঢুকে গেল, ভাবলো একা একা সে বনের সব পশু পাখিকে খেয়ে ফেলবে। পাখি আর বানররা তখন দেখতে পেল যে ডাইনোসর আসছে, পাখি ওরা তখন কি করলো, সবাইকে খবর দিল ডাইনোসর আসছে, বুঝছো? এবার তখন সব পশু পাখিরা তো বুঝে গেল যে ডাইনোসর আসছে, সবাই তখন দৌড়ায় দৌড়ায় যার যার বাসার মধ্যে লুকায় পড়লো। তখন ডাইনোসরটা খুব রেগে গেল, রেগে গিয়ে কি করলো, পা দিয়ে পিঁপড়াদের বাড়িটা একেবারে তছনছ করে দিল। পিঁপড়াদের যে সর্দার সে আসলো, দেখো পিঁপড়াদের সর্দার, সর্দার মানে কি রাজা, রাজা, ঠিক আছে? পিঁপড়াদের রাজা এসে বললো কি একা একা ওর সাথে লড়াই করা যাবে না, সবাই মিলে ডাইনোসরটার সাথে লড়াই করতে হবে, ঠিক আছে? তখন কি করলো, ডাইনোসরটা তখন গাছের নিচে বসে শিকার খুঁজছে। ছোট পিঁপড়া গুলো তার চোখে পড়লো না, পিঁপড়ারা এবার যাচ্ছে কিন্তু ডাইনোসরের কাছে যাচ্ছে, সেই সুযোগে পিঁপড়ারা দলে দলে তার পা লেজ বেয়ে ওর সমস্ত গায়ে ছড়ায় পড়লো, এবং যে যেখানে ছিল সব জায়গায় করে কামড় দিতে শুরু করলো, বুঝছো? কেউ চোখে কামড় দিল, কেউ কানের মধ্যে ঢুকে গেল, কেউ হচ্ছে মাথায় কামড় দিল, পায়ে কামড় দিল। পিঁপড়াদের কামড়ে ডাইনোসরটা একেবারে মানে বিরক্ত হয়ে গেল, কামড়ে অসহ্য হয়ে তখন ডাইনোসরটা ভাবলো কি পানির মধ্যে লাফায় পড়ি, পানিতে গেলে তো পিঁপড়াগুলো মরে যাবে আর হচ্ছে আমার গা থেকে পিঁপড়াগুলো সরে যাবে। তার পাশে একটা নদী ছিল, সেই নদীর পানিতে ছাপ করে পড়ে গেল। কিন্তু নদীর মধ্যে কি ছিল, কুমির। দেখেছো কুমির? কুমির দেখেছো? সেই কুমির করলো কি, ডাইনোসরকে পেয়ে করে খেয়ে ফেললো, বুঝতে পেরেছো? পিঁপড়া কিন্তু সাঁতার জানে, জানো তো? পিঁপড়া কিন্তু সাঁতার জানে, ওই যে পানিতে পড়ে গেল, পিঁপড়া গুলো সাঁতার কেটে ঠিকই ডাঙায় চলে আসলো, তারপর আবার নতুন করে বাসা বানালো, আবার ওরা সুখে শান্তিতে থাকলো, ঠিক আছে? এখন এই দেখো দেখো দাদু বলতেছে বহুকাল আগে ডাইনোসর কেমন আছে, যদি সত্যি সত্যি ডাইনোসর চলে আসে, ব্যাড কাজ করলে চলে আসে, কিভাবে যদি চলে আসে ডাইনোসর, আমরা ভয় পাবো না, তোমরা ভয় পাবে না? মাশাআল্লাহ, ভেরি গুড, গ্রেট বয়, গ্রেট বয়। আচ্ছা ধরো একটা ডাইনোসর চলেই আসলো, আমরা ভয় পাই না, তাই না? যদি সত্যি ভয় পাই, ভেরি গুড শেহজাদ, আজকে একটা স্টিকার পাবে তুমি, মাশাআল্লাহ। ডাইনোসর কিন্তু খুব ভয়ঙ্কর হবে। হ্যাঁ, আচ্ছা যদি একটা ডাইনোসর চলেই আসে তাহলে কি আমরা একা একা লড়াই করতে যাব নাকি সবাই একসাথে লড়াই করতে যাব, বলো তো? ডাইনোসরের সাথে লড়াই করতে যাবে, একটু হাত তুলি তো। তাহলে
আচ্ছা, এবার ভেরি গুড বিনহা, ভেরি গুড, বসো। এবার আরেকটা কথা বলো, এবার বল, কোন ফ্রেন্ড যদি ব্যথা পায় আমরা কি হাসবো নাকি তাকে আদর করবো, বলো তো? ভেরি গুড। আর যদি কোনো ফ্রেন্ড পড়া না পারে তাহলে কি আমরা হেসে দিব? তাকে সাহায্য করতে হবে না? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকে থেকে সবাই একজন আরেকজনকে সাহায্য করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা উস্তাদের কথা শুনবো কি শুনবো না? আচ্ছা, তাহলে আমরা যখন সবাইকে বলবো এখন সবাই বসার সময় হয়েছে, আমরা কি উঠে উঠে দৌড়াদৌড়ি করবো? না, বসে থাকবো, তাই না? উস্তাদ যে কাজগুলো দিবে সেগুলো করবো সবাই একসাথে মিলে, ওকে?